المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা সকলেই দুনিয়ার জীবনে যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাই এবং টেনশনে ভুগি, তখন স্বভাবতই মনের প্রশান্তির জন্য, টেনশন দূর করার জন্য, একটু শান্তি অর্জন করার জন্য নিজস্ব বাসস্থানে বাসা বাড়িতে চলে যাই, যেখানে রয়েছে স্ত্রীগণ। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। মহান রব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো, যিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি গ্রহণ করতে পারো, এবং রয়েছে সন্তান সন্ততি। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। ধন সম্পদ সন্তান সন্ততি হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। যেখানে যায় প্রশান্তির জন্য হয়ে যায় উল্টোটি, মনে অশান্তি, বরকতহীনতা, স্ত্রী কথা শুনে না, সন্তানাদি উশৃঙ্খল জীবনযাপন, স্ত্রীর সাথে বনত নেই, ভালোবাসা নেই। এই সমস্ত যারা টেনশনে ভোগেন, বরকতহীনতায় ভোগেন বাসা বাড়িতে, তাদের জন্য 4টি আমল দিব। এই 4টি আমল যদি গ্রহণ করতে পারেন, আমল করতে পারেন, অবশ্যই আপনার বাসায় বরকত আসবে। প্রথম আমল হলো কোরআন তেলাওয়াত। শুধু রমজান মাসে নয়, সারা বছরই কোরআন তেলাওয়াত করবেন, কোরআনকে কখনো ছাড়বেন না। সকলে মিলে না পারলেও 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআনে রয়েছে বরকত এবং সব থেকে আরোগ্যতা, শারীরিক মানসিক সব থেকে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে অবতীর্ণ করেছেন। হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। এটি এমন একটি কিতাব যেটি হলো বরকতময় কিতাব, অবতীর্ণ করা হয়েছে। দ্বিতীয়, আল্লাহর জিকির করে আল্লাহর রহমত আসবেই এবং শয়তান আপনার থেকে দূরে চলে যাবে। বিশেষ করে যখন ঘরে প্রবেশ করবেন, পুরুষরা বিসমিল্লাহ বলে, বের হবেন বিসমিল্লাহ বলে, এবং খানা খাবেন বিসমিল্লাহ বলে, এমনকি স্ত্রী সহবাস বিসমিল্লাহ বলে, বাথরুমে যাবেন যে দোয়া জিকির, এগুলি পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাখালা রাজুল ফি বাইতিহি ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি কালা শাইতানু লা মাবিতা লাকুমুল ইয়াওম ওয়ালা আশা। যখন কোনো পুরুষ বাসায় প্রবেশ করার সময় যখন বিসমিল্লাহ বলে এবং খাদ্য খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, শয়তান তখন বলে আজকে এখানে আমার বাসস্থানও নেই এবং খাবারও নেই, তখন শয়তান চলে যায়। তৃতীয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং সন্তান সন্ততি স্ত্রী সকলকে নামাজ পড়ার আদেশ করবেন এবং তারা যেন নামাজ পড়ে। আর আপনি পুরুষ অবশ্যই 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবেন। ফরজ আর নফল নামাজ, সুন্নত নামাজগুলি বাসায় পড়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাল্লা আহাদুকুম মিন মাসজিদিহি ফালাইজআল লিবাইতি নাসিবাম মিন সালাতিহি ফাইন্নাল্লাহা জাইলুন ফি বাইতি মিন সালাতি খায়রা। তোমাদের কোনো পুরুষ যদি মসজিদে নামাজ আদায় করে, সে যেন বাড়ির জন্য কিছু অংশ নামাজ রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। চতুর্থ আমল হলো তওবা ইস্তেগফার। এটি সর্বদা সবসময় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মন থেকে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবেন, তাহলে আপনার গুনাহ মোচন হয়ে যাবে এবং আপনার টেনশন দূর হবে, মনের প্রশান্তি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফার বাধ্যতামূলক করে নেবে, সর্বদা ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশস্তিতে দিবেন, সংকীর্ণ দূর করে দিবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং প্রত্যেক টেনশন থেকে তাকে মুক্ত করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিকের ব্যবস্থা করে দেবেন যেটা সে ধারণা করতে পারবে না। তাই সুপ্রিয় বন্ধুগণ, আসুন এই 4টি আমল করি এবং বাসায় বরকত ফিরে নিয়ে আসি। আমরা সর্বদাই আপনার বরকত এবং সুখময় জীবন কামনা করি।